হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই যে আজকে আমরা চলে আসলাম টিউলিপ গার্ডেন দেখতে। যেহেতু এখন টিউলিপের সময়, এপ্রিল মাসটাতেই হচ্ছে টিউলিপগুলা বেশি হয়ে থাকে এবং খুব বেশি সময় থাকে না। কিছু সপ্তাহের মধ্যেই দেখা যায় আবার টিউলিপের টাইমটা শেষ হয়ে যায়, ২-১ সপ্তাহ, ৩ সপ্তাহ হাইয়েস্ট। সো আমরা আসছি টিউলিপ গার্ডেন এখানে। এটা মূলত টিউলিপ ফিল্ড। এইখানে টিউলিপ চাষ করা হয়। এটা হচ্ছে আপনার বিক্রির জন্য, বাট এই জায়গাতে হচ্ছে পাবলিকের জন্য ওপেন থাকে। পাবলিক আসলে এখানে ভিজিট করতে পারে, ছবি তুলতে পারে। তো প্রতি বছর আমাদের মোটামুটি এখানে আসা হয়। আর এটা কিন্তু নেদারল্যান্ডের টিউলিপ গার্ডেনে না, এটা হচ্ছে জার্মানের সবচেয়ে বড় যে টিউলিপ এরিয়া, মানে যেখানে সবচেয়ে বেশি টিউলিপ ফুল চাষ করা হয়, সেইখানে আমরা এসেছি। গত আরেকটা ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এইখানে আসার পরে এইবার আমার কাছে ভালো লাগেনি, কারণ হচ্ছে টিউলিপ যেখানটায় চাষ করেছে ফুলের ভিতর দিয়ে যাওয়ার জন্য যে প্রবেশটা ছিল সেটা ওরা বন্ধ করে দিয়েছে, একদম প্রবেশ নিষেধ করে দিয়েছে। সো আসলে ক্ষেতের কিন্তু বিশাল বড় বড় এরিয়া নিয়ে ক্ষেত করা হয়। সো সেখানে আপনার দেখবেন ছবি যদি আপনি আইল থেকে উঠাতে যান, ছবিগুলো অত ভালো আসে না, কারণ ফুলটা অনেক পিছনে থাকে। তো আমি দেখলাম সবাই আসতেছিল, প্রচুর মানুষ। আজকে শনিবার, আর সবারই যেহেতু ছুটি চলতেছে, এখানে স্টারের ছুটি, তো সবাই আসছে বাচ্চাদের নিয়ে, নিজেরাও ঘুরতে, ছবি তুলতে, যারা ব্লগার আমার মতো কিছু ব্লগ করতে। সবারই দেখলাম মনটা একটু খারাপ, কারণ যেহেতু ওরা ফুলের সামনে থেকে ধরতে পারছে না, ফুলের ভিতর দিয়ে যেতে পারছে না। সো দূর থেকে আসলে ছবিগুলো অনেক দূরে দূরে মনে হচ্ছে। তো আমি এখানে কিছু ভিডিও করেছি যেটা আসলে জুম করে করা যায়। তো জুম করার পর আসলে ছবিটা দেখতেও তো ভালো লাগে না। যারা ভিডিও করেন বা ফটো তোলেন তারা বুঝতেছেন। আর পাশে ছিল এই যে সরিষা ক্ষেত, এইখানটা আমি খুব ভালো করে ছবি তুলেছি। এইখানটাও নাকি ভিতরে পর্যন্ত যাওয়া নিষেধ, মানে আপনি সরিষা ক্ষেতের ভিতরে যেতে পারবেন না। আইল আছে না, আইল দিয়ে হাঁটতে হবে ভিতরেও, কিন্তু ভিতরেও হাঁটার জন্য যে পানি দেওয়ার জন্য আইল থাকে না ক্ষেতের ভিতরে যাওয়ার জন্য, সেই দিক দিয়েও যাওয়া যাবে না। তো কি হয়েছে আমি জানি না, কারণ লাস্ট ইয়ার আমাদের যাওয়া হয়নি, তার আগের বছর যাওয়া হয়েছে। কিছু হয়েছে কিনা যার কারণে এটা প্রবেশটা বেশি রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে এরা এবার। যাই হোক, আমি এই টিউলিপের থেকে বুঝছেন ইয়েলো সরিষা ফুলের ভিডিওটা বেশি করেছি, কারণ এটা সামনে থেকে করা যাচ্ছিল, টিউলিপের সামনে থেকে আসলে অত করা যাচ্ছিল না। এই যে দেখতে পাচ্ছেন ফুল থেকে যে আইল ওরা করে দিয়েছে, এখানে একটা বাউন্ডারি ওরা করে দিয়েছে, ফিতা টেনে দিয়েছে যে এর ভিতরে যাওয়া যাবে না। তো ওইটা অনেক দূরে, ফুলটা ভালো করে দেখাও যাচ্ছে না, যার জন্য আসলে মনটা খুব বেশি ভালো ছিল না। কারণ আমরা আমাদের বাসার থেকে এই পর্যন্ত ড্রাইভ করে প্রায় ১.৫ ঘন্টার উপরে লেগেছে টাইম। সো এত দূর ড্রাইভ করে আসার পরে যদি আপনি ভালো করে ছবি তুলতে বা ভালো করে সামনে থেকে দেখতে না পারেন, তাহলে আসলে ভালো লাগে না। আর আরেকটা ইনফরমেশন যেটা আমার এবার গিয়ে এক্সপিরিয়েন্স হয়েছে, ওরা যে টিউলিপের যে চাষ যখন করে, মানে একই জায়গায় নাকি প্রতি বছর ওরা চাষ করে না। মনে করেন আজকে এই জমিনটাতে চাষ করেছে, কালকে জমিনের অন্য একটা জমিন করবে। তো মনে করেন যারা গত ২ বছর আগে আমার মতো গিয়েছিল প্রথম জায়গাটায়, এই যে সবাই যেখানে কার পার্ক করেছে, এই জায়গাটা নতুন জায়গা, একদম নতুন। কারণ আমরা যেই জায়গায় মানে ২ বছর আগে গিয়েছিলাম, সেইখানে একটা দোকান আছে যেখানে টিউলিপ ফুল ওরা অফিসিয়ালি বিক্রি করে, সেখান থেকে আপনারা ফুল কিনতে পারবেন। আমরাও কিনে এনেছি। ওদেরকে জিজ্ঞেস করলাম যে এইবার কি টিউলিপের আপনারা চাষ করেননি, বা আমরা কি খুবই তাড়াতাড়ি চলে আসলাম না? বললো যে না, চাষ হয়েছে, বাট এটা আরেকটু দূরে, আপনাদেরকে আরেকটু হেঁটে যেতে হবে, বা ড্রাইভিংয়ের রাস্তা অন্যদিকে, আর কি অন্য দিক দিয়ে ঘুরে আসতে হবে, কিন্তু অ্যাড্রেস একই। তো যেখানে আপনার চাষের জন্য ক্ষেত থাকে, প্রচুর খালি জায়গা থাকে, এটা কিন্তু অনেক ওয়াইড হয়, অনেক বিশাল এরিয়া নিয়ে হয়। সো আমরা প্রায় ১০-১৫ মিনিট হাঁটতে হয়েছে প্রথম জায়গা থেকে দ্বিতীয় এইবারের যে জায়গাতে ওরা টিউলিপ চাষ করেছে। সো আপনারা যদি অ্যাড্রেসটা ভালো করে ম্যানেজ করতে পারেন, আগে থেকে ড্রাইভ করে চলে আসবেন। আর আমাদের মতো যদি গাড়ি পার্ক করে ফেলেন, তাহলে এই যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে ধরে হেঁটে আসতে হবে। হাঁটলেও ভালো লাগবে। আর যদি কেউ বাসে আসতে চান, মানে ট্রেনে বাসে করে, তাহলে এই যে বাস স্টপটা দেখতে পাচ্ছেন মানুষজন দাঁড়িয়ে আছে, এইখানে হচ্ছে বাস আপনাদেরকে নামিয়ে দিবে। ওই বাস স্টপ থেকে নেমে রাস্তা ক্রস করে একদম সোজা রাস্তায় হাঁটলে আপনি টিউলিপ গার্ডেনটা দেখতে পারবেন, কারণ ওইখানেই হচ্ছে টিউলিপের
এই ফ্লাওয়ারগুলো দূর থেকে দেখা যাচ্ছিল, তার পাশে হচ্ছে সরিষা ক্ষেত। সো আপনারা একটু খুঁজলেই পাবেন, বা ওই যে হচ্ছে বললাম না টিউলিপের যে ফুল বিক্রি করে, যে ছোট্ট একটা টঙের মতো দোকান আছে, ওদেরকে গিয়ে জিজ্ঞেস করলে ওরা হাত দিয়ে দেখিয়ে দিবে আপনারা কোন দিক দিয়ে যাবেন। সো এই ছিল আমার এইবারের টিউলিপ গার্ডেনের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এড্রেসটা হচ্ছে এটা গ্রেবেনব্রোয়েস, এটা হচ্ছে NRW-তে। তো যারা আসতে চান আপনারা ডাইরেক্ট যদি লিখেন টিউলিপ গার্ডেন বা টিউলিপ ফিল্ড NRW-তে বা জার্মানির সবচেয়ে বড় কোন জায়গাতে, আপনাকে গুগলে অ্যাড্রেসটা শো করবে। আপনারা আপনাদের ওয়ে বের করে নেবেন, পাবলিক ট্রান্সপোর্টে আসবেন না নিজের প্রাইভেট ট্রান্সপোর্টে আসবেন। তো এখানে তো বাস স্টপ বললাম, ওই যে দেখেছে এখানে দেখতে পাচ্ছেন যারা সবাই দাঁড়িয়ে আছে বাসের জন্য। এখানে ঘন্টায় 1টা বা 2টা বাস আসে। সো আসলে আপনারা এখান থেকে নিতে হবে। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই পাশেই কিন্তু আগে টিউলিপ গার্ডেনটা হতো, বাসের এই স্টপের পাশেই। সো এখন যেহেতু ভিতরে নিয়ে গেছে ওরা, নাকি প্রতি বছর এটা চেঞ্জ করে, মনে করেন একই জায়গায় নাকি প্রতি বছর ওরা চাষ করে না। সো এটা হয়তো বা মাটির উর্বরতার জন্য হইতে পারে, বা অন্য কোনো রিজন ওদের থাকতে পারে। সো এই ছিল আমাদের আজকের আর কি ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। সো আমরা গাড়ি যেখানে পার্ক করেছিলাম সেখান থেকে ফুল কিনে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। যাই হোক, যেভাবে হোক টিউলিপ গার্ডেন দেখেছি, আর ফুল তো সবার কাছেই ভালো লাগে, আর একসাথে এতগুলা টিউলিপ দেখার মধ্যেও কিন্তু অনেকটুকু মানে ভালো লাগা কাজ করে। অ্যাড্রেসটা হচ্ছে এটা গ্রেবেনব্রোয়েস নয়েসের পাশে এখানে। তো আপনারা যদি গুগলেও লেখেন যে টিউলিপ গার্ডেন জার্মানির NRW-তে কোথায় আছে, তো সেটা আপনাদেরকে গুগলে অ্যাড্রেসটা শো করবে, কারণ ওরা খুবই ফেমাস এই সাইডের এই টিউলিপ ফিল্ডের কারণে। তো যাই হোক, ছোট হলেও আমরা জার্মানির মধ্যেই দেখতে পেরেছি, মানে সেই শুধু নেদারল্যান্ডে যাওয়ার সময় নেই, আমরা যাইও নি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা কে কোথায় বা টিউলিপ গার্ডেন দেখতে গিয়েছেন কমেন্টে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।